চিয়া বীজ খাবো না আমাদের অতি পরিচিত তুলসী বীজ খাবো, সেই নিয়ে অনেকের মনে নানা রকম সন্দেহ, নানা রকম জিজ্ঞাসা। আমাদের নিজেদের দেশের তৈরি তোকমা, তুগমেরিয়া, সবজা, বেসিল সিড না শুধু মেক্সিকোর চিয়া সিড, কোনটা বেশি উপকারী, কোনটা বেশি উপকার দেবে আমাদের? আসুন আজকে সেই নিয়ে আমরা আলোচনা করি। চিয়া বীজ আমাদের প্রাত্যহিক জীবনে ঢুকে পড়ার আগে আমাদের মা মাসিরা কিন্তু তুলসী বীজের শরবত বা সবজা দিয়ে ফালুদা বানাতো গ্রীষ্মকালে বিশেষ করে। কারণ প্রথমেই বলে রাখি, সবজা বীজ বা তুলসী বীজের সব থেকে বড় যেটি গুণ সেটি এটার কুলিং ইফেক্ট, শরীরকে শীতল রাখতে সাহায্য করে। সেই জন্য গ্রীষ্মকালে তুলসী বীজ অত্যন্ত উপকারী, শরীরকে ঠান্ডা রাখতে, হজম শক্তি বাড়াতে। এবারে মূল আলোচনায় চলে আসি। চিয়া সিডস বা স্যালভিয়া হিস্প্যানিকা মধ্য ও দক্ষিণ মেক্সিকো এবং গুয়েতমালাতে পাওয়া যায়। অপরপক্ষে আমাদের নিজস্ব বেসিল সিডস বা তুলসী বীজ বা তোকমা বা অসীমাম ব্যাসিলিকাম যাই বলুন না কেন, সেটি ভারত, বাংলাদেশ অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় এবং মধ্যপ্রাচ্যে মেডিটেরেনিয়ান রিজিয়নেও বেশ কিছুটা জায়গা জুড়ে পাওয়া যায় এই বেসিল সিডস। মজার ব্যাপার হলো যে দুটিতে খাদ্য উপাদান একই রকম, কম বেশি একই রকম। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং যে মিনারেলগুলো পাওয়া যায় ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো প্রত্যেকটাতেই আছে। এবং এই যে ভিটামিন এ, সি, B1, B2, B3, ভিটামিন ই, কে, প্রত্যেকটাতেই বর্তমান। কিন্তু চিয়া বীজে পরিমাণটা একটু বেশি এবং তুলসী বীজে তুলনামূলকভাবে একটু কম। এবং এই যে পলিফেনলগুলো আছে সেগুলো দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যে কারণে উপকারিতায়ও সামান্য তারতম্য দেখা দেয়। তুলনামূলক আলোচনা করলে দেখা যায়, যেহেতু প্রোটিনের মাত্রা ও ফাইবার বেশি আছে চিয়া বীজে, কোষ পুনর্নির্মাণে ও মাংসপেশি সুরক্ষায় বড় ভূমিকা পালন করে এটি। মেটাবলিজম বা বিপাকীয় প্রক্রিয়া বাড়িয়ে হজম দ্রুততর করে এবং এর মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডস যেমন আর্জিনাইন, লাইসিন, গ্লাইসিন ইত্যাদি সংবহনতন্ত্রকে ভালো রাখে, সারা দেহে রক্ত সঞ্চালিত করতে পারে, ফলে উচ্চ রক্তচাপ কমে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গার্ড মাইক্রোবায়োম ভালো থাকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর মধ্যে থাকা ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম দাঁত ও হাড় মজবুত করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ও অনিদ্রা রোগ দূর করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যামাইনো অ্যাসিড কোলাজেন তৈরিতে সাহায্য করে, ফলে আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস রোগে আরাম দেয়। ক্যালোরি কম হওয়ায় এবং প্রোটিন ও ফাইবারযুক্ত হওয়ায় পেট ভর্তি থাকে, ফলে ওজন হ্রাসে সাহায্য করে। এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। এতে থাকা ফ্যাটি অ্যাসিডসগুলো আলফা লিনোলেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড, রোজমেরিনিক অ্যাসিড ইত্যাদি হার্ট ও মস্তিষ্ক ভালো রাখতে, ইনফ্লেমেশন কমাতে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এতে থাকা কোয়ারসেটিন, কেমফেরল ইত্যাদি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডসগুলো অ্যান্টি ইনফ্লেমেটরি, কার্ডিও প্রোটেক্টিভ, হেপাটো প্রোটেক্টিভ অর্থাৎ লিভার ভালো রাখে, অ্যান্টি ক্যান্সার, কোলেস্টেরল লোয়ারিং বৈশিষ্ট্যযুক্ত। ফলে প্রতিদিন 15 গ্রাম দিয়ে শুরু করে 30 গ্রাম পর্যন্ত
আধ ঘন্টা জলে বা কোনো দ্রবণে ভিজিয়ে খেলে এটির স্বাস্থ্যগুণ অপরিসীম। এবার তুলসী বীজের কথায় আসি। তুলসী বীজের সবথেকে বড় গুণ, এটি শরীরের তাপ নিয়ন্ত্রণ করে, অ্যাসিডিটি কমায়, কনস্টিপেশন রোধ করে, প্রদাহ নিরোধক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যযুক্ত হওয়ায় সর্দি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রতিরোধে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এতে থাকা ফ্ল্যাভোনয়েডস, ইউজিনাল, স্যাপোনিনস, ট্যানিনস, কেমফর, এপিজেনিন ইত্যাদি। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের রিসার্চে জানা যায় এতে থাকা রোজমেরিনিক অ্যাসিড এবং গ্লাইকোসাইডস দুটো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টস এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তুলতে, নার্ভ ড্যামেজ রুখতে এবং স্বভাবতই অনিদ্রা রোগ সারাতে প্রভূত সাহায্য করে তুলসীর বীজ। তুলসী বীজের নির্যাস বা এসেন্সিয়াল অয়েলসের মধ্যে থাকে সেই ইউজিনাল, ক্যাম্ফর, মনোটারপেন্স, ক্যান্সার প্রতিরোধে প্রভূত সাহায্য করে। মোটামুটিভাবে বলতে গেলে এতে থাকা, এই তুলসী বীজে থাকা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডসগুলো এত বেশি যে তুলসী বীজকে বহু রোগ প্রতিরোধী এবং সার্বিক সুস্থতা প্রদানকারী বীজ হিসাবে চিহ্নিত করা যায়। এটি অত্যন্ত লো ক্যালোরিযুক্ত, চিয়া বীজের থেকেও কম, প্রতি 30 গ্রামে মাত্র 60, এবং ফাইবারযুক্ত হওয়ায় ওজন কমাতে চিয়া বীজের থেকে কোনো অংশে কম নয়। এবার আসি কিভাবে ব্যবহার করবেন। সাম্প্রতিককালে কিছু ঘটনার কথা নজরে আসছিল। চিয়া বীজ শুকনো চিবিয়ে বা স্যালাডে মিশিয়ে খেয়ে অনেকে পেট ফাঁপা, ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যায় ভুগেছিলেন। এই বীজটি তার ওজনের 10 গুণ জল ধারণ করতে পারে, অর্থাৎ প্রচুর জল বা জলীয় দ্রবণ শোষণ করতে পারে এবং অন্তত আধ ঘন্টা না ভিজিয়ে খেলে এবং খাওয়ার পর পর্যাপ্ত জল পান না করলে অসুবিধেয় পড়বেন। এটি খাদ্য নালী এবং অন্যান্য জায়গায় আটকে থাকে এবং নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অপরপক্ষে তুলসী বীজও 15 থেকে 20 মিনিট সময় নেয় জলে ভিজে এবং জলে ভিজে জেলির আকার ধারণ করে। অতএব দুটি বীজই জলে ভিজিয়ে বা পরে পর্যাপ্ত জল পান না করলে সাংঘাতিক সমস্যা হতে পারে। যাদের মনে জিজ্ঞাসা ছিল, সংশয় ছিল, তারাই ঠিক করুন কোনটি খাবেন, দুটোই খাবেন কিনা ঘুরিয়ে ফিরিয়ে। সঙ্গে থাকবার অনুরোধ রইল এবং মতামত জানাতে অবশ্যই ভুলবেন না।